যে হাইপোনেট্রেমিয়া, সিভিয়ার হার্ট ফেইলিওরে হাইপোনেট্রেমিয়া হয়। অ্যান্ড আমরা এতক্ষণ জানছি কি, আমরা এতক্ষণ জেনেছি সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয় রেনাল অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরনের মাধ্যমে। কিন্তু অনেক ক্ষেত্রে যে জিনিসটা হয় যে কখনো কখনো পেশেন্টের যদি এত পরিমাণ ফ্লুইড ওভারলোড হয় তখন হাইপোনেট্রেমিয়া ডেভেলপ করতে পারে। এটা কী ধরনের হাইপোনেট্রেমিয়া? এটাকে বলা হয় হাইপার ভলিমিক হাইপোনেট্রেমিয়া। এটাকে কী বলা হয়? হাইপার ভলিমিক হাইপোনেট্রেমিয়া, ঠিক আছে? এবং এই হাইপার ভলিমিক হাইপোনেট্রেমিয়াতে চিকিৎসা হিসেবে আমরা কী দিব? আমরা কি পেশেন্টকে আরও বেশি সোডিয়াম দিব? না, অ্যান্সার হচ্ছে কিন্তু হাইপার ভলিমিক হাইপোনেট্রেমিয়াতে আমাদের ডায়োটিক্স দিয়ে যেই বেশি পরিমাণ ওয়াটার আছে সেই ওয়াটারটাকে বের করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। সো এটা এই পরিমাণ ওয়াটার কেন আসলো? ডিউ টু এক্সেসিভ ভেসোপ্রেসিন। তাহলে অনেক বেশি ভেসোপ্রেসিন সিক্রেশন হওয়ার কারণে বডি সোডিয়াম তো এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে তো সে সোডিয়ামকে বাড়াইছে, বাট এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ছাড়াও হাই ভেসোপ্রেসিনের কারণে ওয়াটারের পরিমাণটা ডাবল বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়াটার এই মেকানিজমও বাড়ে, এই মেকানিজমও বাড়ে, যার কারণে ওয়াটার বেশি বেশি বাড়ে, সোডিয়ামের তুলনায় ওয়াটার বেশি বেড়ে যায়, দ্যাটস ওয়াই পেশেন্টের হাইপোনেট্রেমিয়া হয়। এবং এইটাকে আমরা সবুজ কালারের বক্স কেন দিলাম? কারণ হচ্ছে হাইপোনেট্রেমিয়া ইজ এ ফিচার অফ সিভিয়ার হার্ট ফেলিওর। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাইপোনেট্রেমিয়া কিসের ফিচার ভাইয়া? সিভিয়ার হার্ট ফেলিওরের ফিচার। এবং এটা কি? এটা একটা পুর প্রগনোস্টিক সাইন। তার মানে একটা হার্ট ফেলিওরের পেশেন্ট আপনি আসছে, আপনার কাছে আসছে, আপনি রুগীকে বললেন যে ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনি সেরাম ইলেক্ট্রোলাইট করেন, দেখলেন যে সোডিয়াম লেভেলটা 125, আপনি সাথে সাথে রুগীকে বলে দিতে পারবেন আপনার রুগীর অবস্থা কিন্তু ভালো না। তাহলে এই নলেজটা অর্জন আপনি কীভাবে করে ফেললেন? এই একটা কথা পড়ে যে হাইপোনেট্রেমিয়া ইজ এ ফিচার অফ সিভিয়ার হার্ট ফেলিওর অ্যান্ড পুর প্রগনোস্টিক সাইন। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে আর কি কোনো পুর প্রগনোস্টিক সাইন আছে? আসেন একটু নিচে যাই, তাহলে আমরা জানবো। তাহলে দেখেন এইখানে আমরা চলেই আসি যে এইখানে আরেকটা ইসিজি করলে আপনি বলে দিতে পারবেন যে এটা আছে কিনা। যে দেখেন এট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার এরিথমিয়া এগুলো কিন্তু কমন যাদের হার্ট ফেলিওর হয়, এবং এটা কমনের কারণ আছে যে পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকে, হাইপোম্যাগনেসিয়ামিয়া থাকে, মায়োকার্ডিয়ামের মধ্যে ইনফার্কশন থাকে। সো এগুলো অনেক সময় দেখা যায়। এবং এই যে ভেন্ট্রিকুলার, যদি আপনি দেখেন যে পেশেন্টের মধ্যে ভেন্ট্রিকুলার একটোপিক বিট আছে, পেশেন্টের মধ্যে নন সাস্টেইনড ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আছে, হ্যাঁ, সো যেটা বেশি সময় ধরে থাকে না, হ্যাঁ, নন সাস্টেইনড ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। তো এই জিনিসগুলো কি বোঝায়? এই জিনিসগুলো বোঝাচ্ছে এই পেশেন্টের অবস্থা খারাপ, অ্যাডভার্স প্রগনোসিসকে ইন্ডিকেট করতে পারে। এবং যাদের হার্ট ফেলিওর থাকে, হার্ট ফেলিওরের অর্ধেক পেশেন্ট, 50% পেশেন্ট মারা যাবে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে। সো সে একটা এক্সারশনাল কাজ করতে যাবে, এরপরে ফিব্রিলেশন হবে, এরপরে মারা যাবে। সো দিস ইজ ভেরি আনফর্চুনেটিং। আচ্ছা, এছাড়া আমরা কি জানি? এরপর আমরা জানি যে পেশেন্টের লিভারে ভ্যানাস কনজেশন হয়, তো সেখান থেকে ভ্যানাস কনজেশন থেকে মাইল্ড জন্ডিস, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট এগুলো হতে পারে, হেপাটিক সিরোসিস হতে পারে, থ্রম্বোএম্বোলিজম হতে পারে। থ্রম্বোএম্বোলিজম হওয়ার কারণ হচ্ছে কয়েকটা, যেমন হচ্ছে পেশেন্টের মোবিলিটি কম। সো মোবিলিটি কম থাকলে থ্রম্বোএম্বোলিজম হয়। এছাড়া হচ্ছে পেশেন্টের লো কার্ডিয়াক আউটপুট আছে। সো এই জিনিসগুলোর কারণে থ্রম্বোএম্বোলিজম হতে পারে। পেশেন্টের এমআই আছে, ভেন্ট্রিকুলার এনোরিজম ডেভেলপ করতে পারে, সেখান থেকে থ্রম্বোএম্বোলিজম হতে পারে। তাহলে আমরা যদি এই জিনিসটাকে সামারি করি, কী কী থাকলো? একটা হচ্ছে রেনাল ফেইলর, পটাশিয়াম বেশি বা কম, হ্যাঁ, দুইটাই টাকার কারণে হতে পারে। সোডিয়াম হচ্ছে পুর প্রগনোস্টিক সাইন, এবং এই সোডিয়াম পুর প্রগনোস্টিক সাইন ছাড়া আর কী কী পুর প্রগনোস্টিক সাইন আছে? বিএনপি। সো যদি কোনো পেশেন্টের বিএনপি বেশি থাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিএনপি, বি নাইট্রো বিএনপি বা এনটিপোর বিএনপি যেটি আপনি বলেন না কেন, এটা যদি বেশি থাকে এটাও পুর প্রগনোস্টিক সাইন। ফ্রিকোয়েন্ট ভেন্ট্রিকুলার একটোপিক, নন সাস্টেইন ভিটি, এই চারটা হচ্ছে হার্ট ফেলিওরের পুর প্রগনোস্টিক সাইন। তাহলে আমরা 3টা পরীক্ষা করে 4টা পুর প্রগনোস্টিক সাইন বুঝতে পারি। একটা হচ্ছে সেরাম ইলেক্ট্রোলাইট, 2 নম্বর হচ্ছে ইসিজি, 3 নম্বর হচ্ছে বিএনপি, ঠিক আছে? আর এছাড়া লিভার ডিসফাংশন, থ্রম্বোএম্বোলিজম, ডিভিটি, পালমোনারি এম্বোলিজম সবই হতে পারে। বিশেষ করে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে যেতে পারে 50% কেসে।